হ্যাঁ, কীর্তন শুনতে বলেছে জয় নিতাই গৌর হরি বল। আমার ভাগ্নেরা আপনারাও এসেছেন। হ্যাঁ, বলছি কীর্তন করতে তো আমরা আসি নাই, আমাদেরকে ডাকেও নাকি মা? সবাই আমরা এই বৃন্দাবনের মধুর রতন কৃষ্ণ ভগবান তাকে পাওয়ার জন্য নারদমুনি চললেন। বলছে এইভাবে যদি কৃষ্ণকে স্মরণ করা হয় তাহলে কৃষ্ণ হৃদয় মন্দিরে রয়। ভগবান চাই আপনাদের, না চাই না? বলছে না বাবা, এবার চাষটা যেন ভালো করে হয়। কবছর থেকে ভালো চাষ হচ্ছে না, তাই চাই। চাষ হলেই হবে সব দুঃখ দূর হবে? হবে না। লটারিতে টিকিট কিনে মাথাতে ঠেকায় গোবিন্দ জেলা লিখে যায় তোমাকে না, আমি একদিন হরি নাম দেবো। রাধে রাধে। একবার লটারি কিনলেন, হাগো মা আর কোনোদিন কিছু চাইবেন না তো, অভাব মিটে যাবে। গাড়ি হইল, বাড়ি হইল, গাড়ি হইল, যার টাকা তার কাছে চলে আবার চাইতে হবে না বাবা। হরিবল বলতে একবার বসছে গদিতে, দেখেছেন ওরা বলে আর বসবো না, আবার বসবে। ঘুরিয়ে ফিরে বললে তোমাদের যা অভাব আছে না গায়ে আমি সব দিয়ে দেবো, 5 বছর পর আবার আসি। মনে আছে এসেছিলাম 5 বছর পরে, আসে না আপনাদের? আমাদের মহিনা দাস যাই তো বলছে আমাকে নিয়ে আসবেন, আমার আসবো। জয় নিতাই। অভাব মেটে না বাবা। কোথায় অভাব মেটে? গোবিন্দ মন্দিরে। অভাব মেটে কোথায়? বৃন্দাবন ধামে। আজ আমরা যাবো অভাব মেটানোর জায়গায়। চন্দন নিয়েছেন তো গোপালে? যদি না নিয়েছেন এই মৃত্তিকাটা গোটাটা গোপী চন্দন হয়ে গেছে, কীর্তন হচ্ছে না, তাহলে সবাই ওই পায়ের কাছে আছে, একটু নিয়ে লাগিয়ে রাধে রাধে বলা যাবে তালি দিয়ে। হরি হরি কি বললাম? এই রাগ লাগবে না, তাল লাগবে না, কণ্ঠ লাগবে না, খোল লাগবে না, কথা লাগবে না, একবারে হাতটা লাগবে তো। রাধে রাধে গো, রাধে রাধে গো, রাধে গো। কীর্তন হলো জীব শিক্ষার মূল অঙ্গ। মহাপ্রভু লীলা কীর্তনের আয়োজন করতে বললেন। আদি বৈষ্ণব কবি কীর্তনাচার্য নরোত্তম ঠাকুর প্রথম কীর্তন করলেন। কেন বলুন তো? নাম লীলা গুণাদীন উচ্চৈর ভাষা কীর্তন। প্রভুর নাম, প্রভুর লীলা, প্রভুর গান কীর্তন করো, আর যারা শ্রবণ করবে তাদেরকে একটু কীর্তন করতে বলো, তাহলে কি হবে? নিতাই গৌর হরি বল। মানব জন্মটা ধন্য ধন্য হয়ে যাবে। একটু করতে হবে, ঘুম থেকে উঠেই করা যাবে। কাপড় কাচা লাগবে। কাপড় কাচলে অনেকে সাধু করতে যায়, বলে বাবা ঘুম থেকে উঠে হয় আকাচা কাপড়। এই যে কাপড় আকাচা হলে আপনি কিন্তু শুদ্ধ হবেন। আকাচা পরে হবেন, ছেঁড়া কাপড় পরে হবেন, কাঁচা কাপড় পরে হবেন, গরম করলেও হবে, বেনারসি করলেও হবে, আর আটপর এটা পরলেও হবে। কি করলে হয় শুদ্ধ? কি করে হয়? কাপড়ে জলে কিছু কিছু শুদ্ধ হয়। কীর্তনিয়া সদা সূচি। কি বললাম? কীর্তনিয়া সদা সূচি মানে মহেন্দ্র কীর্তনিয়া নয়, ভগবানপুরের কীর্তনিয়া, বেড়ালা কীর্তনিয়া নয়। কীর্তনিয়াও না, আপনারা যখন কীর্তন করবেন তখন আপনি হবেন সূচি। যখন আপনি হরিকে ভুলে যাবেন তখন আপনি অসুচি। রাধে রাধে।
তিনি মন্দিরে মনে মনে করে শুনল মন ভাঙল আর 4 মন বাকি আছে, 3 মন এই অসুচি ওই ময়নাটারের মুখুজ্জি যদি মন্দিরে বসে বসে ওই ধানের হিসেব করে, ও হলো অসুচি। আর আপনি গোয়াল ঘরে ঝাঁট দিতে দিতে যদি কীর্তন করেন, আপনি হবেন সুচি। এর নাম কীর্তন, নাম করুন। এই নামের জন্য মহাপ্রভু সৃজন করে দিলেন। এই ছন্দে বসে, সুরের আনন্দে বসে মানুষ নেবে হরির নাম। এই জন্য এইগুলো দরকার হয়, এই যে হারমোনিয়াম করা। কিন্তু নিজের মনে মনে যদি করতে পারেন না, ওকে সিদ্ধি আর নাই। নারদ নাম করতে করতে এইবার আমি যাব কোথায়, ভগবান আছে দ্বারকা। হরে কৃষ্ণ। বিনাকে বলছে, বিনা রে আজ আমি নূতন গান গাইব।